কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি তোমার ব্যাপারে না পারতেছি সত্য কইতে, না পারতেছি মিথ্যা কইতে। আমি কি করবো কও? তাহলে সত্য কথাই কইতি। হে আল্লাহ, আমার জামাইটাকে তুমি হিদায়াত করো। আমার জামাইটা যেন দিনের পথে ফিরে আসে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আল্লাহ, তুমি ছাড়া আমি আর কার কাছে কমো আমার কষ্টের কথা? এত চেষ্টার পরও আমি আমার জামাইয়ের দিনের পথে আনতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ তুমি যেভাবেই হোক ওরা তুমি ইমান দাও। ও যেন সবসময় ভালো রাস্তায় চলে, ও যেন খারাপ পোলাবানের সাথে না মেশে। আল্লাহ, ও যেন সংসারে মন দেয়। আল্লাহ, আমার এই কষ্টের কথা আমি তোমার কাছে শুধু কই আল্লাহ, কারণ এই সমাজের মানুষের কাছে কইলে তো মানুষ আমার কষ্ট বুঝবো না। একমাত্র তুমি আছো আল্লাহ, যে কিনা আমার দুঃখ কষ্ট সবকিছু বুঝবে। আল্লাহ, তুমি আমার সহায় হও। আল্লাহ, সহায় হও। আমি এ মিলন, আলম কি ভালো হয়ে গেল নাকি? আলমের কোনো খোঁজ খবর পাই না। তাই তো দেখতেছি আসেও না, মাটল খাবার দিল নাকি? না, খবর পাচ্ছি তো। শুনলাম আলমের বউ নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে নাকি হেদায়েত টেদায়েত দেয় না। তার জ্ঞানের কথা শুনে আলম আমাদের কাছে আসা বন্ধ করে দিল। আমরাও শুনছি। কি মিলন? হ্যাঁ, আমাদের খাবার পাটনটা একটা কমে গেল গা, বন্ধু বান্ধব এখন একটা শেষ হয়ে গেল গা। কিরে তোরা কি আলাপ করস? আলম আইসত খাইলাম। বয় দোস্ত। এই তোর খবর কি? এই তো আলা আছি। পরে খবর দিছে এই কারণেই আজকে একটু লাল পানি খাইতাম। কয়টা টাকা পয়সা দে। সারা বছর তো আমি তো খিলাই, আজকে না হয় তোরা একটু খিলা। আসলে আমার পকেটে টেয়া নাই দোস্ত। আর কয়েকবার এভাবে মনে কর যে চাপ চুপ দিয়ে আমার কাছ থেকে কত টেয়া নেওয়া যায় কো? আজকে তোরাই দোস্ত আমার খিলা। বলে খুব তো আজকাল দেখি নামাজ পড়ে তোমার যে জ্ঞান দিছে এই জ্ঞান উল্টে গেছে ওটা। তাহলে আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো। না এটা কিবার কথা বললি? তোকে আমি খিলাই নাই। খাওয়াইছো আজকে কইতাছি অনেকদিন পর আইলে। আরে বোর কাছে হুই নাই, এবারে তুমি আমাকে আবার ঘুরে ঘুরে এই বোর কথা কস। আমি কি বোর কথা শুনি? আজকে আমরা সবাই মিলে কইতেছি দোস্ত, খাওয়া একটু লাল পানি খাই সবাই মিলে, না, একটু ঠিক বদমাস্তি আছে। করি আমরা। তোরা তো বুঝতে আসছিস না আমার পকেটে টাকা নাই। আর 2 দিন আগেই মনে কর যে বউরে মাইরা ধরে টেয়া বসে নিয়ে এসছি। আর আজকে তো দিব না দোস্ত। দোস্ত আমরা জানি তুই মিথ্যা কথা কইস না, তোর কাছে টাকা থাকে। খাওয়া আজকে আমরা খাওয়াবো নি আবার, বুঝতে কি কর? তো একটা কথা কইছি হ্যাঁ, আমার হৃদয়। আজকে কোনো কথা খাওয়া দাবো না দোস্ত, আজকে তোমারই খাওয়া আচ্ছা, ঠিক আছে তাহলে তোরা বয়, আমি একটু বাইতে যাই। বাইতে যাই দেখি বুঝে একটু জানো যায় কিনা। জানা। তাহলে আমরা বললাম দোস্ত তাহলে ঘুরান দেয় আরে তাহলে তোরা একদিন আমার খাওয়াবি না? খাওয়ামো দোস্ত, খাওয়ামো। তুই আর খাওয়া আজকে আমাকে বাচ্চা যা টেয়া নিয়ে আয়। আচ্ছা বয় তাহলে। আর নাম বয়। ঠিক আছে। যারা হ্যাঁ, আমরা তো পিনি গুড়াই দিছি। দিছি। বাইরে দিলে আজকে টেয়া নিয়ে আসে খাই আমো দোস্ত, চিন্তার কোনো কারণ নাই। ওয়া বই টেয়া নিয়ে বই যাবো করে। প্রদীপ খাওয়া রয়েছে। ভাবি ভাবি ঘরে আছেন? কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি, অনেকদিন ধরে তো দিন আপনার এই জন্য দেখতে আসলাম। তাই আইসো যখন বসো। না আমি বসতে আসি নাই ভাবি, ওই ভাবি গো বাসায় গেছিলাম তো বলছি তাহলে তোমার দেখে যায় কতদিন ধরে দিন। আচ্ছা ভাবি কি শুনতাছি আমি, কি শুনছো? আপনার জামাই বলি আপনার উপরে অনেক মারধর করে, তারপর টাকা চাইলে টাকা দিবা চান না দিঘা অনেক মারধর করে। আরে না না, এলাকার মানুষ তো অনেক কথা বলতেছে, আমি শুনলাম নিজের কান দিয়া। তুমি ভুল শুনছো। তোমার ভাই খুবই ভালো মানুষ, তোমার ভাই তো সবসময় আমারে ভালোবাসে। আর তাছাড়া আমার প্রতি অনেক খেয়ালও রাখে। বাইকনে গেছে হয়তো বা বাইরে কোথাও, বলে যায় নাই আমারে। ভাই এরকম করে আপনি কি বলবেন? এলাকার মানুষ তো সব আমার কাছে বলতেছে, আমি তো শুনে এলাম ভাবি। মিথ্যা কথা বলেন কেন? আরে না, ওই সব কিছু না।
ভাবি দাঁড়া নাম টামতা করেন না বুঝছেন এই এলাকার মেয়ে তো আমি সবই আমি বুঝি লতা আচ্ছা পড়ছ? তাহলে ভাবি আমি আসি হ্যাঁ, আরেকদিন আসবো আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় আছে কে? ওই আইছিল তোমার নামে নাকি এলাকার লোকজনে খারাপ খারাপ কথা কয়, তুমি ভালো মতো চলাফেরা করো না, এইসব কথা আমার এখন হয়ে গেল। দেখো ও যা যা কইলো সব কিছু তো সত্যই কইলো, কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি তোমার ব্যাপারে না পারতেছি সত্য কইতে, না পারতেছি মিথ্যা কইতে। আমি কি করবো কও? তাহলে সত্য কথাই কইতি যে আমার প্রত্যেকদিন ধরে ধরে মারে, ঠিক আছে? ও আইছে তোর উস্কানিমূলক কত কইবার লেগে আর তুই এটা আবার রসে রসে শুনতাছস নাকি? কি করবো তাছাড়া? টাকা দে, এত কথা বুঝি না, যা তোর মারুম না, যা টাকা দে। আমি আর কত টাকা দিব তোমার? টাকা দিতে দিতে আমার বাপ মা ফকির হয়ে গেল, আমি আর টাকা দিতে পারবো না। তুই টাকা দিবি কি দিবি না সোজা কথা কর। কইলাম তো আর কোনো টাকা পয়সা নাই। দেখ আবার মাথা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে গা, তোরে কইলাম টাকা দিবি, তুই কই থেকে দিবি আমি জানি না, টাকা দে। কালকে সকাল থেকে ঘরে 1 কেজি চাউল নাই, তোমার বারবার কইছে যে 1 কেজি চাল এনে দাও, ভাত রেঁধে খাবো, তুমি সেটাও করো না। আমি না খেয়ে দিন কাটাইতেছি। ও তাহলে বাচ্চা চাইল নাই এর লেগে তুই না খাই রইছস? তাছাড়া কি? তোলে বাপের বাড়ি জায়গা যা, যা বাপের বাড়ি যা, ভাইরা ভাইরা টাকা দিবি কিনা ক? দেখো দিবি টাকা? স্বামীর বাড়ি মাইকো দেখ। আপন বাড়ি বাপের বাড়ি কেন যাবো আমি? আমার মাথা ঠিক নাই, তুই টাকা দিবি কিনা ক? আমার মাথা মাথা মাথায় লাইছে আমার, যা যা। তুমি শান্ত হও, আসো ঘরে আসো। না তোর টাকা দিবার গেছি, তুই টাকা দিবি, দিবি কিনা ক? তাহলে আমি করে যাবো। আইসা আমি ব্যবস্থা করবো নে, আসো। আচ্ছা ঠিক আছে, ল ল চালু কর, যা। আমারে পাগল বানাইছে সোনা বন্ধে, আমারে আলম কি ব্যাপার? তোর শরম নাই? তুই আজকেও খাইছস? কৌরে মাইরা সইরা টেয়া বসায় নাই না, নিয়ে নিয়ে খালি খাস। তো তোমার কি? আমি বউরে মাইরা খামু না দইরা খামু না বউ হুদ্দা খায় ভালামু? আমার কি মানে? কামাই তো তোমার করা নাকি না? তোমার বউ টাকা পয়সা জুয়ায়, ওইটি তুমি খালি টাকা পয়সা নষ্ট করো, ভবিষ্যতের চিন্তা ভাবনা তো করো না কোনো সময়। ওই মিয়া বেশি কথা কন কিনলে, হ্যাঁ? আপনি বেশি কথা কন কে? আপনার পকেট থেকে কি আমার 2 টাকা দিচ্ছেন? আমার বউ আমার ভালোবাসে, শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেয়, আমি খাই, তাতে আপনার কি আসে যায় কোন তো? সি সি সি, তোর নাকাল লোক পৃথিবীতে পয়সা থাকার ছিল মইরা যাওয়া ভালো। তোর কত আর কমু যে তুই এগুলা বাদ দে, এগুলা খাইস না। কে? আমার মরা যাওয়া লাগবো কে? আমি কি তোমার বাচ্চা যে খাই নাকি যে আমি মরা যাবো? হ্যাঁ, তুমি আমার বহুত কথা কইতা চাও। যে তুমি মইরা যাবা না তা কি কবা? খালি খাবা হইলো লাল ভানি, খাইয়া খাইয়া রাস্তাতে ডুলবা আর অমুক রে অমুক কথা কবা আর গাছে লাইতাবা, বেড়াই নাইতাবা। দেখো জসিম ভাই, তুমি কিন্তু বেশি করে ফেলাইতে চাও। তুমি এন থেকে যাও তো, যাও এন থেকে। এখন তো তুমি আমার যাবাই কবা, আমি যে ভালো কথা কইছি সেই জন্য আমার যাবার কথা চাও। আরে খারাপ লাগতেছে রে। আরে কি হইছে এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই না আরে যে খাবার নিকা না করি তাও খায়। এই 2 দিন পর পর ওর বৈঠন গনে টাকা পয়সা মারধর করে নিয়ে আহে, আজকেও খাইছে আবার সাথে করে নিয়েও আইছে। কি করছো সিমিয়া? আমি তো জানি যে আলম ভালো হয়ে গেছে, ও আমারে শুয়ে একদিন কসম খাইছিল, তার থেকে আমি জানি যে এখন আর কোনো কিছু খায় না, অথবা ধূমপান করে না। তা আজকে তুমি বলতেছো যে আজকেও খাইছে, আসলে তো বিশ্বাস করতে পারতেছি না জসিম মিয়া। বিশ্বাস করতেছেন না? ওর কাছে জিজ্ঞাসা করেন। কি আলম মিয়া, জসিম যা বলতেছে তা কি সত্যি? তুমি আজকেও পানি পান করছো? না না হুজুর, আমি পানি পান করি মুখির লেগে, আপনার শুয়ে কথা দিচ্ছি না, আমি কি খাইবার পারি? ও মিছা কথা কইতাছে হুজুর। না কয় হুজুর, আমি মিছা কথা কই না, আমি মিছা কথা কই নিছি। না দাও, না 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 দাও। এই হ্যাঁ, এটা দুধ। হ্যাঁ, দেখি দেখি, হ্যাঁ এটা তো দুধই। জসিম মিয়া, তুমি আসলে ভুল দেখছো। ভুল দেখি না, এই যে কিছুক্ষণ আগে আমি দেখছি এটা লাল পানি, এখন দুধ হলো মানে। শোনো জসিম মিয়া, আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে, আল্লাহ সবই পারে, আল্লাহ বড় মহান। হয়তো আলম মিয়ার উপরে আল্লাহ কোনো রহমত নাজিল হয়েছে, ও আমার কে ছুঁয়ে
তওবা করছিল ওই দিন থেকেই আলম মিয়ার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আপনি সত্য কথা বলছেন। আলম মিয়া, আল্লাহ সবই পারে। আমি খুব খুশি হয়েছি তুমি যে ভালো হইয়া এই দুধ খাওয়া ধরছো। এখন থেকে তুমি প্রতিদিন দুধ খাবা। দুধ খাইলে তোমার স্বাস্থ্য ভালো হবে, তোমার জ্ঞান বুদ্ধি ভালো হবে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। দেখবা তোমার প্রতি আল্লাহর অনেক অনেক নিয়ামত হবে, আর দেশের লোকজন সবাই তোমাকে দেখে খুশি হবে, সবার দোয়া তুমি পাবে। ঠিক আছে হুজুর, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করুন। ঠিক আছে, আর ওই বাড়িতে যাইয়া আচ্ছা। ওই বৌমার সাথে কোনো গন্ডগোল করবা না। আজকে থেকে একবার তওবা কেটে নাও, বৌমার কিচ্ছু তুমি বলবা না। আচ্ছা যাও, তোমার নিকে অনেক দোয়া করি, তুমি ভালো হও। যাও ভালো বা, নামাজ টামাজ পড়ো। আলম মিয়া, এই দুধটা তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। জসিম মিয়া, হ্যাঁ। ঠিক আছে তুমি যাও, আমি একটু মসজিদে যাবো। ও আচ্ছা ঠিক আছে, যান, আমি একটু পরে নামাজে যাম তো, পয় আচ্ছা, পরিষ্কার ঠিক করে আছে। ওজো টোজো দিয়ে আইগা। নামাজে চলে আসো। আর আলম মিয়া, আচ্ছা। তুমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজকে থেকে নামাজ তুমি শুরু করে দাও। ঠিক আছে হুজুর, আমি আজকে থেকে একবারে ভালো হয়ে গেলাম গা। আপনি কোনো চিন্তা করেন না, আমি সন্ধ্যায় নামাজ যাইতেছি। ঠিক আছে আলম মিয়া, আমি তোমার জন্য আল্লাহর কাছে আজকেই মসজিদে গিয়ে দোয়া করবো। ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা হুজুর, যান। দুধ হলো কেমনি? আমি তো খাইতে খাইতে এবার নিয়েছিলাম, এটার মধ্যে তো লাল পানি আছিল। বুঝছি, সব উপরালার ইচ্ছা। আল্লাহ চাইলে কি না করবার পারে। আজকে আল্লাহ আমারে বড় একটা মানুষত্ব থেকে বাঁচাইছে। আর জীবনে এ কাম করুম না, যাই বড়ারে খুশির সংবাদ দিই। লতা, লতা, তুমি আমার মাফ করে দাও। এইগুলা তুমি কি করতেছো? তুমি আমার স্বামী হইয়া আমার পায়ে ধরে মাপ চাইতেছো, কিন্তু কেন? আমি ঠিকই করছি। আমি আজকে যে জিনিস পাইছি, আসলে আমি জীবনেও কল্পনা করি নাই যে আমার লগে এরম হইব। এই যে দেখতেছ, এটা মদের বোতল। হুজুর আয়া আমার যখন চাষ করলো, আমি দিব্যি মদ লুকাইছি। যখন দেখবার চলো দেখাইতাছি, তখন এটা দুধ হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না, একমাত্র উপর আল্লাহ জানে। আজকে থেকে তুমি আমার মাফ করে দাও। আমি আর তোমার উপরে কোনো টর্চারিং করুম না। তোমার দোয়া বোনায় আল্লাহ কবুল করছে। দেখো, আমি তোমার অনেকবার চেষ্টা করছি ভালো রাস্তায় আনবার, কিন্তু তুমি আমার কত কথাই শোনো নাই। আজকে স্বয়ং আল্লাহ তোমারে বাঁচাইছে, আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করছে। এরপর আর তুমি কোনোদিনও খারাপ রাস্তায় যাও না। না না, আমি আর কোনোদিন যাবো না, এই কাম করছি। আর তুমি আজকে থেকে যা কইবা আমি তাই করুম। আর তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? মাপ চাইবা তো আল্লাহর কাছে, স্ত্রীর কাছে কোনোদিন মাপ চাইতে নাই। হ হ, ঠিকই কইছে। আসলে আল্লাহর কাছে এই মাপ চাওয়া উচিত। চলো ঘরে যাই, নামাজে যাই। তুমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ঠিক আছে, ঠিক আছে, চলো। চলো।